ঢাকার তীব্র গরমে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন স্বস্তিতে নেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রাণীরাও। মধুমাসে গ্রীষ্মের খরতাপে কেউ পানিতে নেমে শরীর ঠান্ডা রাখছে, কেউ ছায়ার নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে, আবার কেউ বারবার হাঁপাচ্ছে ক্লান্তিতে। প্রখর রোদে যেন বদলে গেছে চিড়িয়াখানার স্বাভাবিক দৃশ্য। মানুষের মতো প্রাণীরাও খুঁজছে স্বস্তি, একটু শীতল ছোঁয়া। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রাণীদের। পানিতে নেমে ছায়ায় আশ্রয় নিয়ে বা নিস্তব্ধ বসে থেকে গরমের তীব্রতা থেকে স্বস্তির খোঁজে দিন কাটছে তাদের। তীব্র গরমে চিড়িয়াখানার প্রাণীদের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাশিদ রায়হান। কুলার মতো কানার সুরকে ব্যবহার করে যেন হাত পাখার কাজ সেরে নিচ্ছে হাতি। হরিণগুলো ছায়া ঘেরা জায়গায় দল বেঁধে দাঁড়িয়ে আছে নিশ্চুপ। গাছের নিচে মাটিতে জমে থাকা কাদা পানিতে চুমুক দিচ্ছে বারবার। সারাদিনের ক্লান্তি পেরিয়ে রসালো সবজি পেয়ে ছুটে আসে হরিণের পাল। ঢাকার তীব্র গরমে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন স্বস্তিতে নেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রাণীরাও। মধুমাসে গ্রীষ্মের খরতাপে কেউ পানিতে নেমে শরীর ঠান্ডা রাখছে, কেউ ছায়ার নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে, আবার কেউ বারবার হাঁপাচ্ছে ক্লান্তিতে। প্রখর রোদে যেন বদলে গেছে চিড়িয়াখানার স্বাভাবিক দৃশ্য। মানুষের মতো প্রাণীরাও খুঁজছে স্বস্তি, একটু শীতল ছোঁয়া। সবচেয়ে বেশি কষ্টে আছে চিড়িয়াখানার বাঘ, হাতি, জিরাফের মতো বড় প্রাণীগুলো। খাঁচার ভেতর বারবার কাদা পানিতে নামছে জলহস্তী, কখনো মন খারাপ করে থাকছে, কেননা তার অন্যান্য জলহস্তী বন্ধুরা পাশের খাঁচায় অতল জলে খুনসুটিতে মেতে আছে। দীর্ঘ সময় পানিতে বসে থেকেই গরম সহ্য করার চেষ্টা করছে তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গরম বাতাসে যেন বানরের স্বাভাবিক চঞ্চলতা কমে গেছে। মেঝেতে ঝিমিয়ে উকুন খুঁজে অলস সময় পার করছে। প্রখর রোদের মধ্যে খাঁচার এক কোণে নিশ্চুপ হয়ে পড়ে আছে বাঘ। কখনো মাথা তুলে চারপাশ দেখছে, হারিয়ে গেছে চিরচেনা হুঙ্কার। পাখিরা ডানা মেলে বসে আছে খাঁচার ভেতর, যেন বাতাস খুঁজছে একটু স্বস্তির আশায়। হাঁটু জলে শীতল থাকার চেষ্টায় অনেকেই। প্রকৃতির এই তীব্র তাপ শুধু মানুষ নয়, কষ্ট দিচ্ছে অবলা প্রাণীদেরও। খাঁচায় বন্দি অবলা প্রাণীগুলো তাদের কষ্টের কথা বলতে পারে না, তবে তাদের আচরণে স্পষ্ট হয়ে উঠেছে গরমের অসহনীয় প্রভাব। তাই এই সময় এসব অবলা প্রাণীদের প্রয়োজন বাড়তি যত্ন আর সতর্ক নজরদারি। বিশুদ্ধ পানিতে আমরা খাবার স্যালাইন, ভিটামিন সি, বিপুল সংখ্যক আমরা রসালো ফল আমরা এই সময় তাদেরকে সরবরাহ করি। গরম শুরু হওয়ার আগেই আমাদের প্রয়োজনীয় যে টিকাদান কর্মসূচি আমরা সম্পন্ন করে রাখি। অতিরিক্ত পানি সরবরাহ, ছায়াযুক্ত পরিবেশ আর বিশেষ পরিচর্যার মাধ্যমে প্রাণীদের স্বস্তিতে রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।